বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের পীরুজালিতে স্বপ্নের নুহাশপল্লীতে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে বাংলা সাহিত্যের এই রাজপুত্রকে। নুহাশপল্লীতেই মতো আছেন সহকর্মী জান্নাতুল দোলনা, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। দোলনা, আপনার প্রতিবেদনটা আমরা দেখছিলাম এবং যে কোনো হুমায়ুন ভক্তের জন্য এই প্রতিবেদনটা ছুঁয়ে যাবে নিশ্চয়ই। আপনি আছেন নুহাশপল্লীতে এবং সেখানে দিনভর নানাভাবে হুমায়ুন আহমেদকে স্মরণ করা হবে। একটু জানতে চাই, স্বজনরা ভক্তরা কে কে আছেন সেখানে, কিভাবে স্মৃতিচারণটা চলছে আসলে দোলনা? রাকিব, আপনি যেমনটা বলছিলেন, বাংলা সাহিত্যের রাজপুত্র তিনি যেদিন চলে গিয়েছিলেন সেদিনও এরকম অঝোর ধারায় কিন্তু আকাশ কেঁদেছিল এবং ভক্তর হৃদয় যেমন ভিজেছিল তেমন করে কিন্তু প্রকৃতিও ভিজেছিল। তিনি বৃষ্টি ভালোবাসতেন, তিনি মেঘ ভালোবাসতেন, তিনি জ্যোৎস্না রাত ভালোবাসতেন। এই প্রত্যেকটা জিনিসের ছাপ কিন্তু আমরা পাচ্ছি এই নুহাশপল্লীতে এসে। সকাল থেকে কিন্তু বিভিন্ন আয়োজনে শুরু হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো বৃষ্টি পড়ছে এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি সব সময় ছিল এবং তাতে কিন্তু ভক্তদের আনাগোনার এক বিন্দুও কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে কিন্তু ছোট ছোট শিশুরা থেকে শুরু করে হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি, হিমুরূপা সেজে তার ভক্তরা, তার পাঠকেরা কিন্তু এই নুহাশপল্লীতে এসেছে এবং পরিবারের স্বজনদের কথা জানতে চাচ্ছিলেন। পরিবারের আমার সঙ্গে এখন পর্যন্ত দেখা হয়নি, তবে আমরা যতদূর জানতে পেরেছি মেহরাফরোজ শাওন এবং তার দুই সন্তান কিন্তু ইতোমধ্যে এখানে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই আপনাকে হয়তো আমরা দেখাতে পারবো আপনার মাধ্যমে। তারা কিন্তু কবরে ফুল দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটা করবে এবং সকাল থেকে ছোট ছোট যে মাদ্রাসার ছাত্রছাত্রী এবং হুজুররা কিন্তু কোরআন খতম করেছে এবং এখনো চলছে। দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু যারা যারা দর্শনার্থী, পাঠক আসছেন, ভক্তরা আসছেন, হুমায়ুন ভক্তরা, তারা কিন্তু তাকে গভীরভাবে স্মরণ করছেন এবং যাদের সঙ্গে কথা হয়েছে তারা বলেছে হুমায়ুন আহমেদ শুধু একজন লেখক ছিলেন না, তিনি কিন্তু বাংলা সাহিত্যের যে একটা প্রজন্মের পর প্রজন্মে ধরে রাখার মতো একজন সাহিত্যিক ছিলেন, যিনি তার লেখনীতে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে তার বই ছেড়ে কিন্তু ওঠা যেত না এবং পাঠক তৈরির কারিগর তাকে বলা হয়। সব ধরনের পাঠকের জন্য যেই ধরনের রসদ, সেই ধরনের রসদ কিন্তু তার বইয়ে ছিল এবং যদি বলি তিনি কিন্তু বাংলা ধারাবাহিকের যেই একটা প্রচলন ছিল বাংলা, সেটা কিন্তু তিনি তৈরি করেছেন। সপ্তাহের কিন্তু প্রতিটি দিনে তার সপ্তাহান্তে যে পরিবার নিয়ে যে একটা বাংলা ধারাবাহিক নাটক দেখার যে ট্রেন্ড, সেটা কিন্তু তিনি তৈরি করেছিলেন এবং তার বহুল আলোচিত সিনেমাগুলো, মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাগুলো এবং অন্যান্য সিনেমা কিন্তু এখন পর্যন্ত ভীষণভাবে আলোচিত এবং সমাদৃত। এবং ভক্তরা যেটা বলছেন যে একজন হুমায়ুন আহমেদ আসলে কখনোই এই হৃদয় থেকে মুছে যাবার নয়, তিনি তার সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে অমর হয়ে থাকবেন এবং তার যে সৃষ্টি সেটা কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করবে। এবং জান্নাতুল, আসলে হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বল্প সময় আসলে এই কথা শেষ হয় না। আপনি তো আছেনই নিশ্চয়ই, যা যা আয়োজন হয় ক্ষণে ক্ষণে আপনার মাধ্যমে, আশা করি সেগুলো আমরা দেখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য নুহাশপল্লী থেকে সহকর্মী জান্নাতুল দোলনা যুক্ত হয়েছিলেন এতক্ষণ।